সাবধানে সাবধানে স্যার বসুন বসুন স্যার বসুন। হ্যালো আস্তে স্যার 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 একটা ফটো ওয়ান মোর স্যার। হ্যাঁ ঠিক আছে, প্লিজ 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 বাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার উঠুন, শুরু করি আমরা। হ্যাঁ উঠেন বটে, উঠেন। বন্ধুগণ, আমি আপনাদের কিছু বলতে চাই। আপনারা তো জানেন যে আমার প্রতীক চিহ্ন হচ্ছে গিয়ে এই বাঁশ। হ্যাঁ, তো এই বাঁশ দিয়ে আমি যেমন আপনাদের বাড়ির খুঁটি মজুত করতে পারি, তেমনি বাঁশ দিয়ে আমি বাঁশিয়ে বাজাতে পারি। আজকের কথা কাল আমি হাসতে তুমি হাসবে, চুপ করো। বন্ধুগণ, আমাদের লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। আমরা কি চাই জানেন? আমরা চাই সুস্থ নাগরিক জীবন। আরেকটা কথা বলি, এই বাঁশ দিয়ে আমি গণতন্ত্র রক্ষা করতে পারি। শান্তির পরিবেশ, সুশৃঙ্খলা এবং মহিলাদের সম্মান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের তরুণ নেতা শ্রী মলয় দত্ত। এসো, আসুন। বন্ধুগণ, এই আপনারা নিশ্চয়ই জানেন যে মহামণি বেদব্যাস বলেছেন যে দরিদ্র ভারতবাসী আমার ভাই, মূর্খ ভারতবাসী আমার ভাই, চন্ডাল ভারতবাসী আমার ভাই। তিনি আরো বলেছেন যে হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, তুমি মনে তুমি মনে তারপর কি জানো স্যার? স্যার ওগুলো বেদব্যাস বলেননি স্যার, ওগুলো বলেছেন স্বামী বিবেকানন্দ। আর সেটা ওটা কাজী নজরুল ইসলাম। এটা রাস্কেল কোথাকার, ও এত জোরে পটি তো বললো, সব মিলিয়ে গেল। স্বামী বিবেকানন্দ বেদব্যাস সব মিলিয়ে গ হয়ে গেছে। তারপর আর কবিতা বলো না যদুদা, গদ্যে থাকো গদ্যে। বন্ধুগণ, আপনারা জানেন যে দারিদ্র আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য বন্ধুগণ, আপনারা জানেন যে এই দারিদ্র আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য কেড়ে তাই বন্ধুগণ, কোথায় কুত্তার বাচ্চা, কোথায় শাশুড়ের বাচ্চা, রাস্তার কোথায় কোথায় শাশুড়ের বাচ্চা? আসতে স্যার, আমি বলতে চাই, ঠিক আছে এত হচ্ছে না, যাকে আমি বলতে চাইছিলাম যে এই আমার কথা এই ব্যাপার সালা মিটিং থাকতে দিচ্ছে। কি হচ্ছে সালা, মিটিং বন্ধ করে দাও। সালা বংশী কাচ্ছিস, ছেড়ে দে, আরে বাবা ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে, আমাকে নামা। বাপরে, যাক বাঁচা গেছে। যে কথা বলছিলাম বন্ধুগণ, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দেখো গণেশ সত্যি বিভীষণ, ওই রাজমিশন কোথাকার, ওদের কি সব বলতে আরম্ভ করেছে। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে যারা সংগ্রামের তরে আমাকে বললো প্রস্তুত হতেছে ঘরে ঘরে। রাজকেল তো আমাকে দানব বললো, দানব বললি রাজকেল, আমি দানব। কিছু তথাকথিত জনসেবকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভোটে দাঁড়িয়ে কেবল দেশের ক্ষতি করছে তাই নয়, নিজেদের বংশধরদের প্রতিও শত্রুতা সাধন করছে। আপনারা কি ওদের ভোট দেবেন? কেন দেবেন আমি বুঝিয়ে বলছি। এই কারণে, কারণ বঙ্কিমচন্দ্র বলেছেন দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে এই মহামানবের সাগরের তীরে। বঙ্কিমচন্দ্র নয় স্যার, ওটা রবি ঠাকুর। ঠিক আছে, ও আজকের জন্য বঙ্কিমচন্দ্র। তাই তো কবিগুরুর ভাষায় বলতে হয়,
মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও মোরে, কণ্ঠে মোর আনো বজ্রবাণী, শিশুঘাতী নারীঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন। ধন্যবাদ। এই দেখো রাজকের কথা কি করি বলো তো, কবিতা বলছে। তারা মজা দেখাচ্ছি। মুষ্টিবদ্ধ হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, চিহ্নে ভোট দিন, ভোট দিন। বন্ধুগণ, ওরা দেশের শত্রু, ও পথে যাবেন না। ও পথে গেলেই কিন্তু আপনারা মরবেন। হ্যাঁ মরবেন। রাজকের কথা কার মরে যাবেন, খবরদার যা। সুদর্শন হালদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সুদর্শন হালদারকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, মুষ্টিবদ্ধ হাত চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সুদর্শন হালদার। বেশ হয়েছে, বেশ হয়েছে। আপনারা কেউ ভয় পাবেন না। কেমন মজা, কেমন মজা। আমরা আছি, কিছু হবে না। ময়না, ময়না, ময়না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।